দিকে দিকে এত নিয়েছেন, এত চুরি করেছেন, কিন্তু ফেরত দেওয়ার ছবি এবার দেখছি মাথা ভাঙায়। কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ কাটমানি নেওয়ার। এবার সেই কাটমানি ফেরত 2021 সালের পর থেকে ব্যাপক তোলা হয়েছে। তোলার অভিযোগ প্রায় 85 লক্ষ টাকা। তোলাবাজি এতটাই এই মাত্রায় পৌঁছে যায় এমনটা অভিযোগ। আর এবার দেখুন একেবারে নগদ হাতে হাতে দেওয়া হচ্ছে, টাকা ফেরত দিচ্ছেন এভাবেই তৃণমূল নেতা। পালা বদলের পর ভোল বদল হয়ে গিয়েছে, যা নিয়েছিল তা এবার ফেরত দিচ্ছে। পালা বদলের পর তোলাবাজির টাকা ধাপে ধাপে ফেরত তৃণমূলের। কথা বলবো, রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, আসলে এখানে বলতেই পারতাম বেটার লেট দ্যান নেভার, কিন্তু যে দলটাই নেই এখন আর শুদ্ধিকরণ করেও কোনো লাভ নেই। তবুও যাই হোক, যাদের সাধারণ মানুষের গরিবদের টাকা মেরেছেন তাদেরকে অন্ততপক্ষে এইভাবে কিস্তিতে টাকা ফেরত দেওয়া হচ্ছে। টাকা মানে কাটমানি আর কি। হ্যাঁ দেখো, একদমই তাই। মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় এই চিত্রই কিন্তু ধরা পড়লো, যেখানে দেখা যাচ্ছে 2021-এ তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের পর ফের ক্ষমতায় আসে এবং তারপরেই কিন্তু যেটা স্থানীয়দের অভিযোগ যে তাদেরকে জোরপূর্বক তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল, কারো কাছ থেকে আবাসের নামে, কেউ বিজেপি সমর্থক, সেই কারণে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়। পাশাপাশি ওই এলাকায় জমি বেচা কেনা এবং বাড়িঘর বিক্রির ক্ষেত্রে কেউ অন্যত্র চলে যাচ্ছেন জমি বিক্রি করে, সেখানেও কিন্তু মোটা অঙ্কের কাটমানি, কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ভয় ভীতি দেখিয়ে কিন্তু বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে তৃণমূল নেতারা। এবং রাজ্যে বিজেপি ক্ষমতা এসেছে, পালা পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু স্থানীয়রা এই নিয়ে কিন্তু মাথাভাঙা, শীতলকুচি সহ জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কাটমানি ফেরতের দাবি জানাচ্ছেন। কিন্তু একদমই অন্যরকম চিত্র এই মাথাভাঙার ফকিরকুঠি এলাকায়। সেখানে কিন্তু গ্রামবাসীদের কাছে যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিল ধাপে ধাপে কিন্তু কাউকে 2,000, কাউকে 5,000, কাউকে 7,000, এভাবে কিন্তু তৃণমূল ঠেলায় পড়েছেন তারা। কাটমানি ফেরত দিতেই হবে। যে টাকা নিয়েছিল তার বাবা টাকা ফেরত দিচ্ছে। ছেলের ভুল কিভাবে সংশোধন করতে তিনি পারবে না তো প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু তবুও তিনি কি বলছেন একবার শুনি। সুদের পর নিয়ে টাকা দিতে পারি, তোমাদের টাকা মাইক যাবে কেন? আমি কারো অন্যায় করছি? কবে আসবে তোমার ছেলে? আরে বাবা কি করে বলবো? না তোমার দায়িত্ব, তোমার তো ছেলে। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। না এটা ভুল কথা। তাহলে আজকে তুমি টাকাটা সবাই জানো। আজকে টাকা ফেরত দিলে আমায় খোয়ায় না, আমার এই বছর 16 সালে আমারে খাইতে হয়। কত টাকা ফেরত দিলে? আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম ছেলের কাছে, আমার কাছে না। 2,000 টাকা দিয়ে দিয়েছিলেন। 2,000 টাকা কবে নিয়েছিলেন? আজকে রিটার্ন দিলেন? কতজনকে দিলেন? কতজনকে? একজনকে। প্রত্যেকটা পরিবারের কাছ থেকে 10,000, 15,000, এমনকি 45,000, এমনকি 1.5 লাখ, এমনকি 1 লাখ করে টাকা লোকদেরকে এমন পেছে ফেলাই দিয়ে বাধ্য হইতো ওদেরকে টাকা দেওয়ার জন্য। সেই টাকা আজকে তোলার জন্য ওদেরকে গেল সপ্তাহে ওরা টাকা রিটার্ন দিচ্ছে এই মাঠের মধ্যে। পুরো টাকা যে 85,000 টাকা আজকে রিটার্ন করার কথা ছিল, সেই ব্যক্তিদেরকে ওরা পালা আছে কিন্তু আসতেছে না। কিন্তু এখন আর আমরা মানবো না, যে আমরা চাচ্ছি যারা টাকা পায় ওদের হাতে এই আইন উঠায় দিতে, ওদের টাকা ওরা কিভাবে উঠাবে উঠায় নিবে। আজকে মোটামুটি কতজনকে টাকা রিটার্ন করলো? আজকে 1,000 টাকা কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে। বুথের যারা সভাপতি ওই কাটমানি গুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে, গত শনিবারে দিয়েছে কিছু, হুমকি দিয়ে কিছু টাকা নিচ্ছে। 2,000 টাকা আজকে দিল, হয়তো আরো বেশি নিচ্ছিল। আমার কাকুর অনুপস্থিতিতে আমি টাকাটা 3,000 টাকার মতো মনে নিয়েছিল। 2,000 টাকা বাড়ি থেকে টাকা তুলতো, তো আমার বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে এসেছিল। সে আজ থেকে 10 বছর আগে। পরে শুনলাম যে টাকা ফেরত দেওয়া হচ্ছে, তো সেখানে লিস্ট করে নাম লিখিয়েছিলাম। তো আগের দিন 1,000 টাকা পেয়েছি, আজকে 2,000 টাকা পেলাম।